জেলা থেকে সরাসরিতে এবার অন্যান্য খবরের দিকেও নজর রাখতেই হবে, কারণ রাজারহাটে আবারও পুকুর ভরাট। চাঞ্চল্যকর অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। এই পুকুর ভরাটে সম্প্রতি স্থগিতাদেশ দেয় গ্রিন ট্রাইব্যুনাল। অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে ফের পুকুর ভরাটের কাজ শুরু হয়েছে। দেখুন। রাজারহাটের বিষ্ণুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রেক জোয়ানি, এখানে আবারও ভরাট করা হচ্ছে পুকুর। এর জন্য নামানো হয়েছে আর্থ মুভার। অভিযোগ, এভাবেই পুকুর বুঝিয়ে প্রমোটিং এর ছক। শেষ মানে তোমার বৃষ্টি হলো মনে এখন একটু বইটাকে বন্ধ রাখি। রাত ফেলে কখন? দিনের রাতে? দিনের রাতে দুটোই। গত মার্চ মাসেও রাজারহাটের এই জায়গায় পুকুর ভরাটের অভিযোগ ওঠে। স্থানীয়রা দাবি করেন পুলিশি পাহারায় পুকুর ভরাট করা হচ্ছিল। এর প্রতিবাদে তারা পথে নামেন। এর জলগড়ায় আদালতে গত মে মাসে পুকুর ভরাটের স্থগিতাদেশ দেয় গ্রিন ট্রাইব্যুনাল। অভিযোগ, সেই নির্দেশ অমান্য করেছেন প্রমোটার। কয়েক মাস বন্ধ থাকার পর ফের পুকুর ভরাট শুরু করেছেন। ভরাট তো আমার অ্যাকর্ডিং টু কনভার্সন হচ্ছে, অ্যাকর্ডিং টু হাইকোর্ট। তো আমার কোনো কিছু বলার নাই, যা আছে আপনি গভর্নমেন্ট বডি থেকে জিজ্ঞাসা করুন। সেটা অর্ডারের কপি থানা জমা আছে, আপনি কাইন্ডলি কালেক্ট ফ্রম দেয়ার। আমার বক্তব্য কিছু নাই, যা আছে কাগজ অফিসিয়ালি ডিপার্টমেন্টে জমা দিয়ে আছে। অভিযোগ তো কেউ করতে পারে। তাদের কাছে বক্তব্য, তারা আইন মাফিক আছেন এবং বিভিন্ন জায়গায় জমা করেছেন, তারা আইন সিদ্ধভাবেই করেছেন, সেটা কাজ হচ্ছিল বা হয়েছে। এবং যদি সেটা আইন সিদ্ধ না হয়, তার বিরুদ্ধে কোনো অ্যাকশানের নেওয়া থাকে, তা সত্ত্বেও যদি কাজ হয়, সেটা দেখার দায়িত্বটা প্রশাসনের নিশ্চয়ই হবে। আমার নলেজে নেই যে আবার নতুন করে কোনো অর্ডার হয়েছে ডিএমএ, সেটা আমি জানি না ঠিক। পুকুর ভরাটের বিরুদ্ধে মাস কয়েক আগেও সরব ছিলেন রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। আমি ভিডিওকে বলেছি, ভিডিও বললো যে ওদের নাকি কনভেনশন আছে, কিন্তু এখনো সবটা আসেনি। সবটা না হলে কেন করছে তারা? এটা এখন বন্ধ করুন। আজকে পুলিশকে বলে দেওয়া আছে কোনো যেন মাটি ওখানে না পড়ে, যতক্ষণ না কনভেনশন হলে যখন মনে করবেন অ্যাপ্লিকেবল, তখন আমাদের কাছে কাগজ দিন। তার আগে তো শুনলাম সবটা নাকি সবটা কনভার্সন নেই। তারা কেন কি করে করবে? করা উচিত না। এবার যদি পড়ে তবে শুধু আমাকে খবর দাও, আমি নিজে গিয়ে দাঁড়িয়ে যে লরি পড়বে তাকে অ্যারেস্ট করাবো, আর সেই প্রমোটারকেও অ্যারেস্ট করাবো। কয়েক মাস বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে পুকুর ভরাট। এই নিয়ে এবার স্থানীয় বিধায়ককে বারবার ফোন করা হয়, কিন্তু কোনো উত্তর মেলেনি। নিয়মকে কিন্তু তোয়াক্কা না করেই প্রশাসনকে নজর এড়িয়ে এইভাবেই রাতের অন্ধকারে বিঘার পর বিঘা জলাশয় ভরাট করা হচ্ছে, জানিয়ে কিন্তু ইতিমধ্যেই এই অভিযোগ উঠছে। যদিও বেশ কিছু অসাধু মাটি মাফিয়া এবং প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ উঠছে, জানিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। এই যে খানাখন্দে ভরা রাস্তা, এই গ্রাম থেকে শহরে যাওয়ার গুরুত্বপূর্ণ এই রাস্তার বেহাল যে দশা, সেই খবর আমরা নিউজ 18 বাংলায় দেখিয়েছিলাম। আর তারপরেই পদক্ষেপ। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েত। এখান থেকে আলিপুরদুয়ার শহরে যাওয়ার একটাই রাস্তা। এই রাস্তায় বেহাল, বাসিন্দাদের দুর্ভোগের এক শেষ। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পর তৎপরতা। বেহাল রাস্তা সরানোর কাজ শুরু করে আলিপুরদুয়ার জেলা পরিষদ। সবাই খুশি, গ্রামের লোক খুশি, আর অন্যান্য গ্রামগুলোও খুব খুশি। যে ব্যবসা বাণিজ্য যারা করে, যারা দোকানদার, তারাও খুব খুশি। আমরা তো অত্যন্ত খুশি। বহু বছর ধরে আমরা এটা কষ্ট করে যাচ্ছি, তো যাক রাস্তার কাজ চালু হয়ে গেছে, আমরা অত্যন্ত খুশি এই এলাকার মানুষ। আমরা তো বহুত খুশি। এখন স্টুডেন্টের জন্য অনেক সুবিধা হলো। বর্ষাকালে তো কি বলবো, এই যে দিঘির মতো করতে থাকতো, কোনো যদি পেশেন্ট নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা ছিল না। যেমন অ্যাম্বুলেন্সকে ফোন করলে অ্যাম্বুলেন্স অবধি আসতে চায় না, এইরকম রাস্তার অবস্থা। এখন রাস্তা হওয়াতে বেশ খুশি আর কি। নিউজ 18 চ্যানেলের পক্ষ থেকে দেখানোর পর আরো তার মানে আমাদের নলেজে আসলো যে না, ওই রাস্তাটা গুরুত্ব সহকারে দেখতে হবে। তাই আমরা সঙ্গে সঙ্গে আমরা ওই এলাকার মানুষের সঙ্গে কথা বলি, মানুষের কথা শুনি। দেখলাম না, খুবই প্রয়োজন ওই এলাকার মানুষের। সেই কাজটা এখন রানিং চলছে, কিছুদিনের মধ্যে শেষ হবে। মথুরাপুর গ্রাম পঞ্চায়েতে 14টি গ্রাম,
মথুরা থেকে আয়ুষ হাসপাতাল মোড় হয়ে আলিপুরদুয়ার ফালাকাটা সড়ক, শহরে যাওয়ার রাস্তা। অভিযোগ, প্রায় 5 বছর ধরে এই রাস্তাই বেহাল। উঠে গিয়েছে রাস্তার পিচ, বেরিয়ে এসেছে রাস্তার কঙ্কাল, কোথাও আবার রাস্তার পাথর উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। খানাখন্দে ভরা রাস্তা, গরমে শীতে রাস্তায় ধুলোই ধুলো, বর্ষায় রাস্তা যেন ডোবা। বর্ষার রাস্তা বোঝার উপায় নেই, যেন মরণ ফাঁদ। এই রাস্তা দিয়ে যাওয়া মানেই পদে পদে বিপদ। অভিযোগ, বারবার মথুরা গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও লাভ হয়নি। এই খবর দেখায় নিউজ 18 বাংলা। শেষমেশ শুরু রাস্তা সারানোর কাজ। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো শিলিগুড়ির দিকে। শিলিগুড়িতে সোনার দোকানে লুট, ভর দুপুরে হাসমি চকের কাছে দোকানে লুট, ক্রেতা সেজে দোকানে ঢুকে লুটপাট, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে নিরাপত্তা রক্ষীদের মারধর। ভর দুপুরে হাসমি চকের কাছে দোকানে লুট, যে দোকানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই দোকানেই লুট চালানো হয়। এবার দেখুন সিসি ক্যামেরার ফুটেজ, ক্রেতা সেজে দোকানে ঢুকে রীতিমতো লুট করে এবং সেই দুষ্কৃতীদের মধ্যে একজন মহিলাও রয়েছে। সেই মহিলার ছবি রীতিমতো সিসি ক্যামেরায় স্পষ্ট। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি পার্থ। ভর দুপুরে একেবারে দোকানে ক্রেতা সেজে ঢুকে লুটপাট চালালো দুষ্কৃতীরা, এবং এখনো পর্যন্ত কি আপডেট, পুলিশ তাদের কি ধাওয়া করতে পেরেছে? দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করেছে, অপরজনকে ঘটনাস্থলে কিছুটা দূরে নয়াবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 8 জনের একটি টিম ছিল, তার মধ্যে 2 জন মহিলা ছিল এবং 6 জন পুরুষ ছিল, যারা হিন্দি ভাষায় কথা বলছিল এবং বিহারের গ্যাং, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। এবং তারা প্রথমে ঢুকে যে নিরাপত্তা রক্ষী তাকে মারধর করে এবং 2 জন নিরাপত্তা রক্ষী ছিল, এক নিরাপত্তা রক্ষী বেপরোয়া মারধর করে। অন্যান্য যারা কর্মী ছিল, 12 থেকে 13 জনের মতো কর্মী ছিল, তাদেরকে কিন্তু হাত বেঁধে, পেছন দিক দিয়ে হাত বেঁধে তারা এই লুটপাট চালায় এবং সর্বস্ব সোনার গয়না সর্বস্ব লুট হয়েছে। এমনটাই কিন্তু জানাচ্ছে দোকানের মালিকেরা। এবং খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ বাহিনী আসে এবং যখন দুষ্কৃতীরা পালিয়ে যাচ্ছে তারা বাইকে চেপে আসে। যখন পালিয়ে তখন এক ট্রাফিক পুলিশ কর্মী সাহসিকতার সঙ্গে চেস করে ঘটনাস্থল থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে, তারপরে আর অন্য যে দুষ্কৃতী পালিয়ে যায় তার পিছু করে কিন্তু নয়াবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ওটা ঘটনায় স্বাভাবিকভাবে শহর একেবারে শহরের বুকে মানে হাসমি চক কিছুটা দূরে। বেশ, ধন্যবাদ পার্থ। কয়জন এসেছিল? মানে সবাই কি পুরুষ? মহিলাও ছিল কয়েকজন, আমরা বলতে পারবো না কজন। মুখ থেকে এসেছিল? মুখ না, নর্মাল কাস্টমার, জাস্ট কাস্টমার। আচ্ছা, তারপর কি করলো? কাস্টমার সাথে নর্মাল যেভাবে আছে সেভাবেই আছে। আমরা তো প্রসেস যাচ্ছে এই করবে, আমরা কি জানি ওরা যে এইভাবেই করবে। তারপর আর্মস দেখালো? আর্মস দেখে কয়জনের হাতে আর্মস ছিল? প্রত্যেকের হাতেই আর্মস ছিল, যা যা ছিল সবই নিয়ে গেছে, বলতে গেলে কিছুই নেই। আপনারা কতজন ছিলেন? আমরা আছি তো, আমাদের হিসাবে আমরা 11-12 জনের মতো আছি আমরা।